ডিম আমাদের সকলের ভীষণ পছন্দের একটা খাদ্য শুধু না, মানে ডিম আমাদের অনেক সমস্যার সমাধানও করে দিতে পারে। বাঙালির ঘরে কিছু না থাকুক, আমরা ডাল আলু সেদ্ধ ডিম ভাতে দিয়েও কিন্তু পুরো 2-3টে দিন কাটিয়ে দিতে পারি। আর মাছ মাংস সবসময় আমাদের বাজার থেকে কিনে আনা সম্ভবও হয় না, কিন্তু ডিম আমাদের ঘরে সবসময় অ্যাভেলেবেল থাকে। তাই বলে সবসময় ডিমের কারি আর ডিমের ঝোল খাবো কেন, ডিমের কেন নিত্য নতুন রেসিপি ট্রাই করবো না। শীতকাল এসে গেছে, ফুলকপিও হাতের কাছে আছে, তাহলে আমরা আজকে ফুলকপি দিয়ে সুন্দর একটা রেসিপি ট্রাই করব ডিম দিয়ে। তার জন্য মানে বড় বড় ফুলকপি সামনে থেকে 4টে, এরকম আমি 4খানা যেহেতু ডিম দিয়ে বানাবো, তো 4টে ফুলকপি সামনের অংশটা একটু কেটে নিয়েছি। আর তার 4টে টমেটোর স্লাইস এরকম করে কেটে নিয়েছি। আমার একটু ছুরি দিয়ে কাটতে অসুবিধা হচ্ছিলো, মানে একটু সরু স্লাইস করব, তাই আমি বটি দিয়ে সরু করে করে কেটে নিয়েছি। তারপরে এরকম 4টে একই মাপের বাটি নিয়েছি, 4টে ডিম নিয়েছি। প্রথমেই আমি বাটিগুলোর মধ্যে অল্প একটু করে লবণ ছড়িয়ে দিয়েছি, আর অল্প একটুখানি সাদা তেল দিয়েছি, দিয়ে পুরো বাটিটার গায়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এর কারণ হচ্ছে একদম নিচে যে ফুলকপিটা দেবো এবং টমেটোটা দেবো, যেন সেই ফুলকপির মধ্যে লবণটা ভালোভাবে ঢুকে যায়। তারপরেই ফুলকপিগুলোকে এক এক করে সাজিয়ে দিয়েছি, ফুলকপির ওপরে দিয়ে দিয়েছি টমেটোর স্লাইসগুলোকে সুন্দর করে বসিয়ে। এবার প্রত্যেকটা ডিম এই টমেটোর ওপরে একটা করে ডিম ভেঙে ভেঙে দিয়েছি। ডিমটা পুরো গোটাই দিয়েছি, তোমরা চাইলে ডিমটা একটা বাটির মধ্যে ফাটিয়েও দিতে পারো, যেরকম সুবিধা। তো আমার মনে হয়েছে কুসুমটা আস্ত থাকলে দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে, তো আমি সেই হিসাবে দিয়েছি। আর তারপরে একটু ওপরে কুসুমটা তলায় যেহেতু চলে গেছে, কারণ হচ্ছে ফুলকপিটা একটু ঢাল আছে, তো ফুলকপি একটুখানি কুসুমগুলোকে চামচ দিয়ে আমি একটু ওপরে করে এনে দিয়েছি। আর তারপরে এর ওপরে ছড়িয়ে দিয়েছি অল্প একটুখানি লবণ, মানে ডিমে যাতে লবণটা পুরোপুরিভাবে যায়। আর খুব সামান্য পরিমাণে একটু চিলি ফ্লেক্সটা একেবারেই অপশনাল, এটা একটু দেখতে ভালো লাগবে সেই জন্য দিয়েছে। এদিকে গ্যাসের উপর জল বসিয়ে দিয়েছি, জলটা বেশ ভালো মতো গরম হয়ে গেছে একটা স্টেনারের মধ্যে। এরপরে আমি একে একে বাটিগুলোকে বসিয়ে কড়ার ঢাকনা চাপা দিয়ে জাস্ট 10 মিনিট সেদ্ধ করলেই হয়ে যাবে। ডিম সেদ্ধ হতে একেবারেই সময় লাগে না। এইভাবে 10 মিনিট ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছি। আর এর মধ্যে আমি টুকটাক মশলাপাতি যা লাগবে সেগুলোকে রেডি করে নেবো। এখানে মশলা বলতে একটা বড় পেঁয়াজ নিয়েছি, আর যে টমেটোর অর্ধেকটা ছিল সেটা আছে, একটা বড় টমেটো নিয়েছি, এছাড়া কাঁচা লঙ্কা নিয়েছি, আর নিয়েছি বেশ কিছুটা পরিমাণ রসুন, আদা। সমস্ত কিছুকে ভালো করে কেটে নিয়েছি, এগুলোকে মিক্সিং জারের মধ্যে দিয়ে টমেটো, আদা, লঙ্কা আর রসুন ভালো করে আমি পেস্ট করে নেবো। পেস্ট করে নিয়েছি। আর এদিকে কিন্তু ডিমটা হয়ে গেছে, 10 মিনিট হয়ে গেছে। এরপরে ঢাকনাটা বন্ধ করে রেখে দিয়েছি, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে। আর এদিকে পেস্টটাও করে নিয়েছি, আর এদিকে যে পেঁয়াজটা নিয়েছি, পেঁয়াজটা আমি গ্রেটারে ভালো করে গ্রেট করে নিয়েছি। ব্যাস গোছানো হয়ে গেল। এরপরে সোজাসুজি রান্নাতে চলে যাব। এবার দেখো ডিমগুলো ঠান্ডা হয়ে গেছে, আমি একটা ধারালো চামচ দিয়ে এরকমভাবে আস্তে আস্তে এরকমভাবে তুলে নিয়েছি। একদম কি সুন্দর হয়ে গেছে ডিমগুলো। এইভাবে ডিমের পোচগুলো সমস্ত রেডি হয়ে গেছে। আর এর ভেতরে তলায় কিন্তু একটু জল জল থাকবে, কেননা টমেটো বা ডিমের থেকে একটু জল আছে, সেটা কিন্তু অবশ্যই জলটা ঝরিয়ে নেবে। গ্যাসের ওপর একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল। তেলটা ভালো করে গরম হলে আমি প্রথমেই অল্প একটুখানি হলুদ ছড়িয়ে দিয়েছি। দেওয়ার পর আমি একে একে ডিমের পোচগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। অবশ্যই ভেজে নেবে, ডিমের পোচগুলো ভেজে নিলে খেতে ভালো লাগবে। তোমরা যদি মনে করো কাঁচাও রান্না করতে পারো, তবে আমার মনে হচ্ছে একটু ভেজে নিলে ভালো লাগবে, তাই আমি একটু ভেজে নিয়েছি। ডিমের পোচগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরে ওই কড়াতে থাকা তেলের মধ্যে আমি আজকে আর অন্য কোনো কিছু ফোড়ন দেবো না, একেবারে সোজাসুজি দিয়ে দিয়েছে পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়ে খুব ভালো করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। একঘেয়ে ডিমের তরকারি কি আর খেতে ভালো লাগে? মাঝে মাঝে এরকম হলে মন্দ হয় না। আর যখন হাতের কাছে ডিম থাকবে, তাহলে কেন ডিম দিয়ে এমন সুন্দর একটা রেসিপি ট্রাই করবো না? আমার রান্নাগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। তোমাদের জন্যই আমি এই সুন্দর সুন্দর রান্না তোমাদেরকে উপস্থাপনা করার চেষ্টা করি। আর তোমাদের তো আমি আগেই বলেছি, আমি খুব নর্মাল একটা ফোন দিয়ে কিন্তু ক্যামেরা করি, মানে আমার কোনো দামি আইফোনও না। আমি খুব চেষ্টা করি তোমাদের সামনে খুব সুন্দর করে সব কিছুকে রিপ্রেজেন্ট করার। তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, আমারও খুব ভালো লাগবে। আমি জানবো যে আমাকে তোমরা ভালোবাসো, তাই তোমরা দেখছো। ভালো করে কষানো হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিয়েছি কেটে রাখা আলুটা দেওয়ার পর আমি এর মধ্যে লবণ আর হলুদটা একেবারে দিয়ে দিয়েছি। আলুটা দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নেওয়ার পরে যে মশলার পেস্টটা করে রেখেছিলাম, সেই মশলার পেস্টটা এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে এরপরে একটু কষিয়ে নিতে হবে। আর এদিকে গ্যাসের আর একটা পাশে আমি গরম জল বসিয়ে দিয়েছি। রান্নায় গরম জল অবশ্যই ব্যবহার করব। আর একটু ভালো কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিয়েছি। ব্যাস পুরো কষানো রেডি। আর এরপরে দিয়ে দিয়েছি
জলটা, গরম জলটা দেওয়ার পর একই সাথে একটু ঢাকনা চাপা দিয়ে 10 মিনিট একটু সেদ্ধ করে নিচে আলুটা, তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি আমি টেস্ট ব্যালেন্সের জন্য অল্প একটুখানি চিনি। আর প্রথমে আমি ডিমগুলোকে দিয়ে দিয়েছি, দেওয়ার পর তারপরে আমি এর মধ্যে দিয়েছি অল্প একটু টেস্ট ব্যালেন্সের জন্য চিনি, আর দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ ধনে পাতা। এখন তো শীতকাল, ধনে পাতা না দিলে তরকারি যেন মনে হয় খেতেই ভালো লাগছে না, অথচ গরমকালে এই ধনে পাতাকেই আমরা পাই না, তখন কিন্তু আমরা ঠিক অ্যাডজাস্ট করে নিই। আমরা মানে অভ্যাসের দাস সবাই। খুব ভালো করে এই ঝোলটা ফুটিয়ে নেওয়ার পর রান্নাটা অলরেডি হয়ে এসেছে, এবার একটুখানি শুধু গ্রেভি করে নেব। আর অল্প একটুখানি গরম মশলার গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিয়েছি, আবার একটু ঢাকনা চাপা দিয়ে একদম মাখা মাখা করে হয়ে গেছে। এরপরে আমি এটাকে সার্ভ করে নেব। গরম গরম ভাত, রুটি, পরোটা, পোলাও যে কোনো কিছুর সাথে কিন্তু এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারো, একদম কিন্তু ট্রাই করবে। আর কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবে, ছবি দিতে ভুলবে না যে কেমন হলো তোমাদের রেসিপিটা। নিত্য নতুন রান্নার আপডেট পেতে অবশ্যই অন্তরার পেজটাকে তোমরা ফলো রাখবে। এখন অন্তরার পেজটা অন্তরার না, এটা তোমাদের সকলের পরিবার, তোমাদের চেষ্টায় এই পরিবারটা আস্তে আস্তে বড় হচ্ছে। দেখো আজকে আমি কিন্তু এটা গরম ভাত দিয়ে পরিবেশন করেছি, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আজকে এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ট্রাই করবে। এইভাবেই তোমরা পাশে থাকবে, আর তোমাদের সহযোগিতা আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চাই এই পেজটাকে। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপির সাথে। সবাই অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে। আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিও।